হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে অনলাইনে রাইটার হায়ার করা যায়, বিশেষ করে আই রাইটার থেকে, এবং আই রাইটারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে আর্টিকেল রিকোয়েস্ট দিতে হয় সেই বিষয়ে। তার আগে আর্টিকেল লেখা নিয়ে একটু কথা বলতে হয়। আমরা যারা অনলাইনে বিজনেস করি তাদের সবচেয়ে বেশি যে জায়গাটিতে ফোকাস করতে হয় সেটা হচ্ছে কন্টেন্ট, এবং একজন অনলাইন মার্কেটারের ইনভেস্টমেন্টের কতটুকু রিটার্ন উঠে আসবে নাকি ওই বিজনেসটা লস হবে, তার সে সিদ্ধান্তের একটা বড় ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে। সেই কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করার জন্য হোক, নিউজ লেটারে পাবলিশ করার জন্য হোক, এবং যে কোনো জায়গায় পাঠানোর জন্য হোক, কোনো গেস্ট ব্লগিং করার জন্য হোক। তো কন্টেন্ট লেখার জন্য বাংলাদেশ থেকে আসলে অনেকগুলো উপায় আছে। তার মধ্যে সবচেয়ে ঝামেলাবিহীন উপায় হচ্ছে আইরাইটার থেকে কন্টেন্ট নেয়া, এবং আইরাইটার থেকে কন্টেন্ট নিলে এদের টার্ন অ্যারাউন্ডটা খুব ফাস্টার। ধরেন আপনার 24 ঘন্টা, আপনার যত কন্টেন্টই দরকার হোক, ধরুন আপনার 50টা কন্টেন্ট দরকার নেক্সট 24 ঘন্টার মধ্যে, আপনি জাস্ট তাদেরকে iwriter.com এ গিয়ে আর্টিকেল অর্ডার করার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আপনি সমস্ত কন্টেন্টেরই ডেলিভারি পেয়ে যাবেন। এটাই হচ্ছে অনেক ফাস্টার টার্ন অ্যারাউন্ড আইরাইটারে, এবং আহ, অনেক ভালো রাইটারও আই রাইটারে রয়েছে যাদের সাথে আপনি দীর্ঘদিন কাজ করলে আপনার যদি একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যায়, আপনি খুবই কোয়ালিটি কন্টেন্ট সেখান থেকে পাবেন এবং আপনার টোটাল বিজনেস প্রসেসটাকে অনেক ফাস্টার করতে পারবেন। তো আই রাইটারে কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা আজকে একটা রিকোয়েস্ট পেয়েছি মশিউর রহমানের কাছ থেকে। উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে অনলাইনে তাদেরকে কিভাবে আই রাইটার থেকে নেওয়া যায় সেই বিষয়কে একটু ধারণা দিতে। তো আমরা চলুন তাদের সাথে স্কাইপে কানেক্ট হব এবং তার একটা আই রাইটার অ্যাকাউন্ট আমরা তৈরি করব, এবং সেখান থেকে কিভাবে সে রাইটার হায়ার করতে পারবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখন ব্লগিং স্টার্ট করতে চাচ্ছেন এবং ব্লগিং এর কন্টেন্টের একটা সলিউশন আপনার দরকার, তাই তো? জি ভাইয়া। তো এমনিতেই সম্ভবত আপনি আই রাইটারের নাম জানেন এবং আপনি আই রাইটার থেকে কন্টেন্ট নিতে চান, তাই তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তা আমি তাহলে আপনার একটা আই রাইটার অ্যাকাউন্ট খুলে দেই এবং আমি দেখাই দিই কিভাবে আপনি আই রাইটার থেকে আসলে অ্যাকাউন্ট কন্টেন্ট নেবেন, হ্যাঁ? তো আই রাইটার থেকে আমি আপনার স্ক্রিনশটটা আপনাকে, আমার স্ক্রিনটা আপনাকে শেয়ার করি। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা বলবেন। হ্যাঁ, আমি ওকে, সো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা আইরাইটারে লগ ইন করি। আইরাইটারে লগ ইন অ্যাকাউন্ট খুলতে হবে। তো এমনিতে আইরাইটারে সরাসরি iwriter.com এ গিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আমি আমার অ্যাফিলিয়েট দিয়ে, সরি, আমার অ্যাফিলিয়েটটা দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিই। বিটলি বিটলি স্ল্যাশ স্ল্যাশ গেট iwriter.com, এখানে গেলেই, আচ্ছা ঠিক আছে ভাইয়া। সরি, বিটলি স্ল্যাশ গেট আইরাইটার। সো একটু লিখে কি ইনবক্সে দিবেন? আচ্ছা, আমি আপনাকে অ্যাকাউন্ট করেই দিচ্ছি। এখান থেকে রেজিস্টার্ড অপশন আছে, আমি রেজিস্টার করে দিই। সরি, রহমান লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। এখানে আপনার একটা ইউজার নেম নিতে হবে। তো আপনি ধরেন নিলেন মশিউর বিডি। একটা আমি টেস্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনাকে আমি পরে জানিয়ে দিব, আপনি এটা রিকভার করে নিতে পারেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, এখন এগ্রি করে জাস্ট সাইন আপ। আচ্ছা, লিস্ট একটা ক্যারেক্টার হতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার আইরাইটার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার আইরাইটার অ্যাকাউন্টে ফান্ড যোগ করতে হবে। আপনার কারেন্ট ব্যালেন্স জিরো, ফান্ড যোগ করলে আপনি কন্টেন্ট নিতে পারবেন। তো আমরা আপনার পেপাল অ্যাকাউন্ট থেকে টেস্ট বেসিসে যে পেপাল অ্যাকাউন্ট থেকে আমরা একটা অ্যামাউন্ট অ্যাড করি, $10। এখান থেকে অ্যামাউন্ট আমরা $10 লিখে সাবমিট করলাম। এখন এটা আপনাকে অটোমেটিক্যালি পেপালে নিয়ে যাবে। তারপর আপনার পেপাল ইউজার নেম এবং
পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে টাকা লোড করতে পারবেন। জি ঠিক আছে। আমরা পেপ্যালে লগ ইন করলাম, পে নাও বাটনটাতে ক্লিক করলেই কিছুটা সময় নেবে। আপনার পেপ্যালে ব্যালেন্সটা যোগ হওয়ার পর আমরা হোমে ব্যাক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার ট্রানজেকশনে $10 অ্যাড হয়েছে। দেখতে জি পাচ্ছেন আপনি? জি ভাই। আপনার বর্তমানে ব্যালেন্স আছে $10। এখন আপনি $10 দিয়ে যে কোনো কন্টেন্ট আপনি দেখায় নিতে পারবেন। তো এই ব্যালেন্স দিয়ে এখানে কয়েকটা অপশন আছে, আমি আপনাকে দেখাই। প্রথমে হচ্ছে হোম, এটাতে আপনার একটা কমপ্লিট ওভারভিউ আপনি পাবেন যে আপনি কতগুলা আর্টিকেল এ পর্যন্ত রিকোয়েস্ট করেছেন, আপনার কতগুলো আর্টিকেল, রিকোয়েস্ট আর্টিকেলের মধ্যে কতগুলো লেখা হয়েছে, কতগুলা কতগুলো লেখা হচ্ছে বর্তমানে, আর এটা হচ্ছে কতগুলো লেখা হয়ে গেছে অলরেডি, এবং কতগুলো এখনো লেখা হয়নি, পেন্ডিং আছে। এইটা অ্যাজ এ ক্লায়েন্ট আপনি এই স্ট্যাটিস্টিক্সটা আপনার কাজে লাগবে আর কি, যখন আপনি প্রজেক্টে কাজ করবেন। আর নতুন একটা প্রজেক্ট আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন বারবার আপনাকে এই অপশনটা ব্যবহার করতে হবে, গেট কন্টেন্ট। তো আমরা যে $10 এখন লোড করলাম, এই $10 দিয়ে টেস্ট বেসিসে আমরা দুইটা কন্টেন্ট এখন নিব এবং আপনাকে সেটা দেখাবো। আপনি গেট কন্টেন্ট বাটনটিতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। ভাই পার আর্টিকেল কি $5 করে নেয়? এখানে পার আর্টিকেল আমি একটু আরেকটু পরে গেলেই দেখতে পাবেন বিষয়টা। আমরা একটু আপনি প্রথম অ্যাকাউন্ট করেছেন বলে আপনাকে একটা এখানে ভিডিও দেখাচ্ছে, ভিডিওতে এক্সপ্লেইন করে কিভাবে আইরাইটার কিভাবে কাজ করে এবং কিভাবে আইরাইটার থেকে কন্টেন্ট নেওয়া যায়। তো আমরা অলরেডি এটা দেখবো না বলে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন যে ইন্টারফেসটা এসেছে, এই ইন্টারফেসটাই মূলত আমাদেরকে জানতে হবে কিভাবে কাজ করতে হয়। জি আপনার যদি আগে কোনো প্রজেক্ট করা থাকে তাহলে এখান থেকে ওই প্রজেক্টের ডাটা হুবহু কপি করে এখানে নিয়ে আসতে পারেন। যেহেতু আপনি প্রথম প্রজেক্ট এটা আপনার, তো এটা দরকার নেই। আমরা এখানে ফিরে আসি। আপনার কন্টেন্ট নেওয়ার জন্য প্রথমে এখানে লিখতে, এই যে অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাভ আর্টিকেলস রিটেন। আপনার যদি আর্টিকেল লিখতে হয় তাহলে এই অপশনটি সিলেক্ট করতে হবে। আপনি যদি আর্টিকেল রিরাইট করাতে চান, যে আপনার অলরেডি একটা এক্সিস্টিং আর্টিকেল আছে, যে আর্টিকেলটা দেখে সে হুবহু ওরকম একটা আর্টিকেল লিখে দিবে, তাহলে এই যে হ্যাভ আর্টিকেলস রিরিটেন যে অপশনটা আছে, এই অপশনটি ব্যবহার করতে হবে। আর হ্যাভ এ কিন্ডেল বুক রিটার্ন, আপনি যদি কিন্ডেল বুক লেখাতে চান, আপনি যদি আমাজনের কিন্ডেল বুক বিজনেসে নামতে চান তাহলে কিন্ডেল বুক লেখাইতে পারবেন আইরাইটার থেকে, তখন এই অপশনটি ব্যবহার করতে হবে। আর অন্য কোনো ইবুক লেখাতে চাইলে অন্যান্য যে হ্যাভ অ্যান ইবুক রিটেন এই অপশনটি ব্যবহার করা যাবে। আমরা যেহেতু আর্টিকেল লেখাবো তো হ্যাভ আর্টিকেল রিটেন এই অপশনটি সিলেক্ট করলাম। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশনের এখানে আপনি আপনার প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে আপনার প্রজেক্টের ডেসক্রিপশন লিখতে হবে। ধরেন আমরা লিখলাম রোড বাইক রিভিউ। ধরেন আমরা রোড বাইকের রিভিউ কন্টেন্ট লিখতে চাই। তো এখন রোড বাইকের রিভিউ কন্টেন্ট লেখার জন্য আমরা দিলাম রোড বাইক রিভিউ কন্টেন্ট প্রজেক্ট। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আমরা যে কোনো দুটি ক্যাটাগরি সিলেক্ট করব, একটি ক্যাটাগরি সিলেক্ট করব যে এই প্রোডাক্ট আসলে কোন ক্যাটাগরির। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি দেখে নিতে পারেন। তো এইটার জন্য আমরা সিলেক্ট করি, আর প্রোডাক্ট রিভিউ হলে আমি সরাসরি এখান থেকে শপিং অ্যান্ড প্রোডাক্ট রিভিউ সিলেক্ট করলাম। কারণ আর্টিকেল লেংথ হচ্ছে আপনি কত ওয়ার্ডের আর্টিকেল লেখাতে চান। জি। তো আপনি ধরেন এখান থেকে 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখাতে চান, ধরেন 500 ওয়ার্ডের আপনি দুটি কন্টেন্ট লেখাতে চান, আপনি এখানে অথবা হ্যাঁ 700 ওয়ার্ড লেখাতে চান, 700 ওয়ার্ড যদি আপনি লেখাতে চান আপনি 700 সিলেক্ট করবেন। এরপর আর্টিকেল ল্যাঙ্গুয়েজ, এখানে 4টি ল্যাঙ্গুয়েজ বা 5টি ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। যদি আপনি ইউএস ইংলিশ নিতে চান তাহলে ইংলিশ ইউএস সিলেক্ট করতে হবে। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারগুলো, এখানে দেখেন 4টা অপশন আছে।
প্রথম হচ্ছে জি বেসিক আর্টিকেল, তারপরে হচ্ছে প্রিমিয়াম আর্টিকেল, তারপরে এলিট আর্টিকেল, তারপরে এলিট প্লাস। আইরাইটারের যে অ্যালগোরিদমটা আছে বা আইরাইটারের যে ক্রাইটেরিয়া আছে, ওরা ক্লায়েন্টের ফিডব্যাকের উপরে ভিত্তি করে একজন রাইটার বেসিক রাইটার বা প্রিমিয়াম রাইটার নাকি এলিট রাইটার নাকি এলিট প্লাস রাইটার, সেটা তার রেটিং এর উপরে ভিত্তি করে আসলে আই রাইটার নিজেই সিলেক্ট করে। আপনি যদি বেসিক কন্টেন্ট নিতে চান, কাইন্ড অফ জাস্ট আপনি আপনার লিঙ্ক বিল্ডিং এর কাজে ব্যবহার করবেন এরকম কন্টেন্ট লিখতে চান, তাহলে বেসিক অপশন সিলেক্ট করলেই হবে। আপনি যদি একটু মানি সাইটের কন্টেন্ট নিতে চান, যে আপনি খুব ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম, এলিট অথবা এলিট প্লাস এই তিনটার মধ্যে একটা অপশন সিলেক্ট করতে হবে। আমরা এখানে 700 ওয়ার্ড একটা কন্টেন্টের জন্য, বেসিক একটা কন্টেন্টের প্রাইসিং হচ্ছে মিনিমাম $5, এখানে দেখাচ্ছে টোটাল প্রাইস কস্ট মিনিমাম হচ্ছে $5। আপনি যদি এটা প্রিমিয়াম সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে এটার মিনিমাম কস্ট হচ্ছে জি $7.15। আপনি জি যদি এলিট অপশনটা সিলেক্ট করেন তাহলে 700 ওয়ার্ডের একটা কন্টেন্টের জন্য আপনার কস্টিং হবে হচ্ছে জি $12.5। আর এলিট প্লাস কন্টেন্ট যদি হয় তাহলে সেটার জন্য আপনার কস্টিং হবে হচ্ছে 62। যখন আপনি মানি সাইটের কন্টেন্ট দেখাবেন তখন প্রিমিয়াম কন্টেন্ট লিখিয়ে নিতে পারেন, অথবা আপনার কাজের পরিধি অনুযায়ী আপনি সেভাবে কন্টেন্ট দেখাবেন। তো আমরা আপাতত টেস্ট বেসিসে দুটি বেসিক কন্টেন্ট দেখাবো। ধরেন আমরা যেটা কন্টেন্টগুলো লিঙ্ক বিল্ডিং এর কাজে ব্যবহার করব, 700 ওয়ার্ডে দুটো বেসিক কন্টেন্ট, এখন আমরা অথবা 500 ওয়ার্ডের দুটি প্রিমিয়াম। আচ্ছা, আমাদের $10 আছে, সো এটা হবে না, আমরা 700 ওয়ার্ডের দুইটা বেসিক কন্টেন্ট লেখাই। ওকে, আমরা টেস্ট বেসিসে কন্টেন্ট লেখার জন্য এই দুইটা টাইটেল সিলেক্ট করলাম। এই দুইটা টাইটেলে ধরেন আমরা কন্টেন্ট লিখবো। এখন এই দুইটা আপনি এখানে আপনার কিওয়ার্ড প্লেস করবেন। আমি আমাদের দুইটা কিওয়ার্ড, টেস্ট যে কিওয়ার্ড, এই দুইটা আমি প্লেস করলাম। এরপরে এখানে বাই ডিফল্ট আপনার প্রজেক্ট কস্টিংটা দেখাবে, টোটাল প্রজেক্ট কস্টিংটা কত, এবং এখানে আপনাকে গাইডলাইন লিখে দিতে হবে। রাইটিং স্টাইল কি আপনি ফ্রেন্ডলি টোনে কন্টেন্ট চান নাকি প্রফেশনাল টোনে চান। ধরেন আপনি ফ্রেন্ডলি টোনে কন্টেন্ট চান, আপনি এখানে ফ্রেন্ডলি টোন সিলেক্ট করলেন। তারপরে আর্টিকেল পারপাস, আপনি আর্টিকেলটা কি কাজে ব্যবহার করবেন। ধরেন আমরা এখানে লিখে দিলাম নিশ আমাজন টু পাবলিশ অন নিশ আমাজন সাইট। এখানে আপনাকে স্পেশাল ডিটেইল ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে হবে। আমাদের একটা ডিটেইলড গাইডলাইন আছে, এরকম করে নিজেরা অবশ্যই একটা গাইডলাইন তৈরি করে নেবেন রাইটার হায়ার করার আগে। আমরা আমাদের যে গাইডলাইনটা আছে, গাইডলাইনটা আমরা স্পেশাল ইনস্ট্রাকশনে পেস্ট করলাম, যে সে তাকে কিভাবে লিখতে হবে, কোনটা কিভাবে লিখবে, এবং ফাইনালি কি কি হলে আমি ডেলিভারি নিব এবং কি কি হলে আমি ডেলিভারি নিব না, সেগুলো এখানে লিখে দিতে হবে। আর এখানে আপনার যদি আগে থেকে কোনো স্পেশাল রাইটারের সাথে আপনার পরিচয় থাকে, তাহলে আপনি এখানে সেই রাইটারের নাম দিতে পারেন, অথবা তাহলে সেই রাইটারই এটা মাত্র পাবে। আর যদি কোনো স্পেশাল রাইটারের নাম না দেন, সাবমিট প্রজেক্ট বাটনটিতে ক্লিক করেন, তাহলে আই রাইটার তার অ্যালগোরিদম অনুযায়ী সমস্ত যারা রিলেভেন্ট রাইটার তাদের কাছে পাঠাবে, এবং তাদের মধ্যে যে প্রজেক্টটা প্রথম অ্যাকসেপ্ট করবে সেই প্রজেক্টটা কন্টেন্টটা লিখবে, এবং আপনার কাছে এই কন্টেন্টটা তারা সাবমিট করবে। এবং কন্টেন্টটা সাবমিট করার পরে 72 ঘন্টা পর্যন্ত আপনি সময় পাবেন এই কন্টেন্টটা রিভিউ করার। যদি আপনার কাছে কন্টেন্টটা ভালো না লাগে, তাহলে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি তাকে আবার রিরাইটিং রিকোয়েস্ট পাঠাতে পারেন, যে এই জায়গাগুলো আমার পছন্দ হয়নি বা এই জায়গাগুলো ভুল আছে, তুমি এই জায়গাগুলো সংশোধন করে নাও, আমাকে আবার পাঠাও। অথবা আপনি কন্টেন্টটা রিজেক্ট করে দিতে পারেন। রিজেক্ট করে দিলে আপনার 1 টাকাও কাটবে না, ওই কন্টেন্টটা আবার আই রাইটার স্বয়ংক্রিয়ভাবে আরেকজন রাইটারের কাছে পাঠাবে, এবং সেই রাইটার এই কন্টেন্টটা লিখবে এবং আবার আপনার কাছে ব্যাক করবে। তো এই সময়ের মধ্যে আপনার যতক্ষণ পর্যন্ত কন্টেন্টটা পছন্দ না হবে, আপনি ততক্ষণ পর্যন্ত রিরাইটিং রিকোয়েস্ট দিতে পারবেন, অথবা ততক্ষণ পর্যন্ত কন্টেন্টটা রিজেক্ট করতে পারবেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট অ্যাকসেপ্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো চার্জ কাটবে না। সো আর একবার যদি কোনো রাইটারদের সাথে ভালো একটা রিলেশন হয়ে যায় মার্কেট প্লেসে, তাহলে বারবার আপনি স্পেশাল রাইটারকে হায়ার করতে পারবেন। তো বারবার উনি আপনার কন্টেন্টটা লিখবে, এবং তার কাছ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত গাইডলাইন দিয়ে কন্টেন্ট লিখিয়ে নিতে পারবেন। তবে প্রজেক্টে হায়ার হওয়ার আগে কোনো রাইটারের সাথে আপনি কথা বলতে পারবেন না। আর আই রাইটারে কাজ করার সময় কোনো ধরনের রাইটারের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না। রাইটারের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আমরা আমাদের সবগুলো অপশন পূরণ করলাম। এখন
সাবমিট প্রজেক্টটিতে ক্লিক করি, এখানে বলছে যে আপনি যখন একবার কন্টেন্টটি সাবমিট হবে আপনার কাছে, আপনি 72 ঘন্টা পর্যন্ত সময় পাবেন, আপনি অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করতে পারবেন, সেই গাইডলাইনটা দিচ্ছে। এখন আমরা ওকে বাটনটিতে প্রেস করলাম। ভাই আমরা রিজেক্ট করব কিভাবে? এখানেই আপনার দুইটা, আপনি যখন একটা প্রজেক্ট সাবমিট হোক, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। প্রজেক্টটা সাবমিট হয়ে গেলে ও বলছে আপনার প্রজেক্ট টাইটেলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, এবং এখানে আপনি আপনার প্রজেক্টের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। টোটাল কন্টেন্ট রিকোয়েস্ট করা হয়েছে দুইটা, অ্যাভেলেবেল আছে দুইটা, মানে এখনও কেউ কন্টেন্টটা নেয়নি। কন্টেন্টটা নিলে এখানে দেখাবে ইন ইউজ, কোনো রাইটার যখন এটা লেখা শুরু করবে তখন এখানে দেখাবে ইন ইউজ, এবং এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল এবং আর্টিকেল কমপ্লিটেড এরকম। যেহেতু আপনার এক পেন্ডিং অ্যাপ্রুভাল একটা কন্টেন্ট রয়েছে, আর্টিকেল কমপ্লিটেড একটাও নাই, এই জন্য জিরো দেখাচ্ছে। এবং আপনি যখন আপনার হোম পেজে আসবেন, এইখানে আপনার দুইটা অপশন থাকবে। যখন কেউ একজন আপনাকে কন্টেন্ট সাবমিট করবে, এখানে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে যে ভিউ মেসেজেস, যেটা অলরেডি আছে, এবং এটাই নিচে থাকবে অন আর্টিকেল অর টু আর্টিকেল নিডস ইউর অ্যাটেনশন, এরকম একটা অপশন থাকবে। তখন আপনি ওখানে ক্লিক করলে আপনার কন্টেন্টগুলো দেখা যাবে, এবং কন্টেন্টগুলো আপনি ইমেজ আকারে দেখতে পারবেন। আপনি কন্টেন্টগুলো টেক্সট আকারে দেখতে পারবেন না। আপনি যদি দেখতে চান সরাসরি, সেটা আমি আমার সাইটে, আমার একটা অ্যাকাউন্টে ঢুকি। আমার অ্যাকাউন্টে ঢুকলে সম্ভবত, সরি, আমার অ্যাকাউন্টে এখন কোনো পেন্ডিং কন্টেন্ট নেই, এখানে মেসেজ আছে, এইখানে আসবে একটা অপশন। সো সেখান থেকে আপনি কন্টেন্ট চাইলে অ্যাপ্রুভও করতে পারবেন অথবা রিজেক্টও করতে পারবেন। আর ভাই হচ্ছে ইনস্ট্রাকশনটা কিভাবে দেবো, মানে ন্যাচারালি ইংলিশ যেভাবে আমরা লিখে দেই ওইভাবেই? জি, জি। আপনি যেভাবে লেখেন ওইভাবেই আপনি ইনস্ট্রাকশন দিবেন, যে আপনি কনটেন্টটা কিভাবে চান, আপনার কি ফোকাস, এবং আপনি কনটেন্টটা প্যারাগ্রাফ আকারে লিখলে কোন কোন প্যারাগ্রাফটাকে ফোকাস করবে, কোন কোন বিষয়গুলোকে ফোকাস করবে, এই জিনিসগুলো জাস্ট আপনি লিখে দিলেই হবে। আর হচ্ছে ভাইয়া যদি আমরা ফ্রেন্ডলি ক্যাটাগরি দেই তাহলে কি আই ভাবে লিখবে? কি ক্যাটাগরি মা- দিলে? মানে ওখানে যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, যে মানে সাপোজ আমরা আই ভাবে আর্টিকেলটা লিখতে চাই, মানে আই টাইপে, তো আমরা তখন ডিসক্রিপশনে লিখে দেবো যে মানে ডিটেলে লিখে দেবো যে আমরা আর্টিকেলটা যেন আই হয় নাকি? জি, জি, জি। আপনি যেভাবে কন্টেন্টটা চান ডেসক্রিপশনে সেভাবে লিখে দিবেন। আর একটা রাইটার কন্টেন্ট সাবমিট করার পরেও তাকে রিরাইটিং রিকোয়েস্ট দিয়ে আপনি আবারও ওই সেভাবেই কন্টেন্টটাকে এডিট করিয়ে নিতে পারবেন। হুম, আচ্ছা, ঠিক আছে। এই আর কি। তো আজকে আপনি আপনার মতো কাজ করতে পারেন, আর যখন যদি কোনো দরকার হয় আপনি আমাকে বললেই হবে। আমি আশা করি আপনাকে স্কাইপে বাকিটা দেখিয়ে দিব।